প্রশাসন নারী শিক্ষার্থীদের স্বাধীনতা কেড়ে নিয়ে নিজের ব্যর্থতা ঢেকে রাখার চেষ্টা করছে। এই ক্যাম্পাসের হয়রানি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজ আমরা এখানে দাঁড়িয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী প্ল্যাটফর্ম অবরোধবাসীর ন্যায়সঙ্গত 3 দফা দাবির সাথে সংহতি জানাতে। সান্ধ্য আইন বাতিল, হলে অবাধ প্রবেশাধিকার আর মা বোন সহ নারী স্বজনদের হলে প্রবেশাধিকারের এই দাবিগুলো কোনো বিচ্ছিন্ন কিংবা ব্যক্তিগত সুবিধার কোনো দাবি নয়। এই দাবিগুলো একটি রাজনৈতিক প্রশ্নও বটে এবং একটি রাষ্ট্রীয় প্রশ্ন। রাত 10টায় হলগেট বন্ধ করে দেওয়ার এই প্রথা কোনো নিরাপত্তার ব্যবস্থা নয়। এই ব্যবস্থা একটি নারীকে ঘরবন্দি করে রাখার মাধ্যমে সামন্তীয়, ঔপনিবেশিক এবং ধর্মীয় মৌলবাদ এবং রাষ্ট্রে কিন্তু সেই দায়িত্ব পালন না করে প্রশাসন নারী শিক্ষার্থীদের স্বাধীনতা কেড়ে নিয়ে নিজের ব্যর্থতা ঢেকে রাখার চেষ্টা করছে। সহযোদ্ধাগণ, এই ক্যাম্পাসের হয়রানি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই সময় যখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে নারীকে হলবন্দি রাখা হচ্ছে, যে এই বিশ্ববিদ্যালয়কে নাকি বলা হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড, সেই বিশ্ববিদ্যালয়ে নারীকে হলবন্দি করে রাখা হচ্ছে নিরাপত্তার দোহাই দিয়ে, ঠিক তখনই কলকারখানায় শ্রমজীবী নারীকে বাধ্যতামূলক ওভার টাইম কিংবা হোল নাইটে রাত জাগিয়ে খাটানো হচ্ছে। যে ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী ক্যাম্পাসে সান্ধ্য আইনের পক্ষে সোচ্চার, তাদের মুখে কখনো শ্রমজীবী নারী নিরাপত্তা নিয়ে একটি শব্দ শুনবেন না। এর কারণ কি? এর কারণ এই দ্বিচারিতা থেকে সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদ বিপুল মুনাফা কামায়। সান্ধ্য আইন তাই শুধু শিক্ষিত মধ্যবিত্ত নারীর উপর প্রযুক্ত এক নিয়ন্ত্রণের হাতিয়ার, আর তা আসলে সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার অধীনে সামন্তবাদ, পুঁজিবাদ, ধর্মীয় ফ্যাসিবাদ ও পুরুষতান্ত্রিকতার সম্মিলিত আস্ফালন। তাই সহযোদ্ধাগণ, আমরা শুধু একটি হলগেট খোলার দাবি না করে আমরা প্রশ্ন তুলতে চাই, এই রাষ্ট্র কার স্বার্থে চলে? আমরা প্রশ্ন তুলতে চাই, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কার নিরাপত্তা রক্ষা করে? এবং আমরা এও বলতে চাই, নারীর প্রকৃত নিরাপত্তা আসে না বন্দিত্ব থেকে, এই নিরাপত্তা আসে মুক্তি থেকে। আর সেই মুক্তির পথ একটাই, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, আমলা উৎসুতি পুঁজিবাদ, সামন্তবাদ ও ধর্মীয় ফ্যাসিবাদের স্বার্থ রক্ষাকারী এই পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম। আমরা অবরোধবাসীদের এই 3 দফা দাবিকে নিঃশর্ত সমর্থন জানাই এবং একই সাথে এই আহ্বান জানাই এই বিচ্ছিন্ন লড়াইকে বৃহত্তর বিপ্লবী রাজনীতির সাথে যুক্ত করার। কারণ নারী মুক্তি বিচ্ছিন্নভাবে আসে না। নারী মুক্তির লক্ষ্য একটাই, সমাজতন্ত্র, সাম্যবাদ।